الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: أن رسول الله صلى الله عليه وسلم قال: المسلم أخو مسلم لا يظلمه ولا يسلمه، من كان في حاجة أخيه كان الله في حاجته، ومن ستر مسلما ستر الله يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 محمد رسول الله. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम, दिनदार ईमानदार सय्यदुल अय्याम जुमार दिने अल्लाहर করে সমবেত ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে অশেষ অনুগ্রহে সৈয়দুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন।
কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময়ে মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি যেই মুহূর্তে বাংলাদেশের কয়েকটি জেলার লোকজন বন্যায় কবলিত, বন্যার বানবাসীতে যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িঘর ভেসে গিয়েছে, তাদের আশ্রয় খোঁজার ঠাঁইটুকু নেই। তারা অনেকেই খোলা আকাশের নিচে আছে, অনেকেই তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে, এমন কিছু জায়গা আছে যেখানে আশ্রয় কেন্দ্রগুলিও পানির নিচে ডুবে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন এবং তাদের সাহায্যার্থে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের সন্তান, আমাদের সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শুরুতে মুত্তাকি হওয়ার জন্য কয়েকটি শর্ত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো ভুল নাই, এর একটি কথার মধ্যে কোনো অসত্যতা নাই। ঠিক না ঠিক? ওই যে একজনে বলেছিল কোরআনুল কারীমে সব কিছু আছে, শুধু একটা জিনিস নাই। তো আমি বললাম যে ভাই কোরআনুল কারীমে সব জিনিস আছে, একটা নাই, সেটা কি? ভাই একটা হলো, সেটা হলো কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। কোরআনুল কারীমের মধ্যে সব আছে, একটা নাই, সেটা হলো কি? ভুল নাই। আর আপনার আমার জীবন, আপনার আমার লিখিত কিতাবের মধ্যে হাজারো ভুল আছে। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদেরকে এই কোরআনুল কারীম হেদায়েত দিবে। হেদায়েত মুত্তাকিরা কোরআন থেকে পাবে। কোন জালিম, কোন নাফরমান এই কোরআনের অনুসরণ করলে তারা দুনিয়াতে কল্যাণ পাবে, কিন্তু তারা হেদায়েত পাবে না। তারা হেদায়েত পাবে না। হেদায়েত মুত্তাকিরা পাবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য গায়েবকে বিশ্বাস করে। এখন আপনারা বলবেন, ওই যে কিছু নাস্তিক বলে আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা কিছুই না। দেখি না নিজ নয়নে যাহা, বিশ্বাস করি না গুরুর বচনে তাহা, এগুলি বলে না। তো গায়েব হলো ওই জিনিস, যে জিনিসটা আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার দুর্বলতার কারণে, আমার অযোগ্যতার কারণে, আমার অনভিজ্ঞতার কারণে আমি সেটা দেখি না। এটা হলো গায়েব। এটা কি? গায়েব। তার মধ্যে বাতাস আছে, আছে কি না? জোরে কথা বলেন। সব কথা আমি বসে থাকবেন তা হবে। বাতাস আছে কি না? আপনারা কি বাতাস দেখছেন? এই যে বাড়ি ঘর চোখে নিয়ে গেছে, বাতাস চোখে দেখছেন? দেখি না, কিন্তু বাতাস আছে কি না? আছে। তো আপনার পেটে ব্যথা আছে, মেরুদণ্ডে ব্যথা আছে, এই যে যারা স্যারে বৈশাখ নামাজ পড়েন আপনাদের হাঁটুতে মাজায় ব্যথা আছে, আছে কিনা? আপনারা কি ব্যথা চোখে দেখছেন? তো হাসপাতালে সে কাতরাচ্ছে, চিৎকার করে মানুষের আরামের ঘুম হারাম করতেছে, তো বলতেছে কি চিল্লাও কেন? ব্যথা, ব্যথা কোথায় দেখান? তো ব্যথা তো দেখানোর জিনিস না।
ব্যথা যদি আপনি দেখাইতে না পারেন, মহান আল্লাহকে কি করে আমি আপনাকে দেখাবো? আল্লাহ আছে, এটা সত্য না মিথ্যা? সময় কম। আল্লাহ কত মহান জানেন, কত বড়, আল্লাহ কত বিশাল, এর আন্দাজ দুনিয়ার মানুষ করতে পারবে না। এটা আরেকদিন আলোচনা করব। বিজ্ঞানীরা আল্লাহ তাআলার যে কুরসি, সিংহাসন, এইটার একটা ধারণা আন্দাজমূলক তারা করেছে, এটা আরেকদিন আলোচনা করব। তো এক নম্বরে হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। গায়েব কি? আল্লাহ আছে, আছে কিনা? কবর আছে, হিসাব কিতাব আছে, আখিরাতের ময়দান আছে, হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মৃত্যুর কষ্ট আছে, আছে কিনা? এগুলি হলো গায়েব। এই গায়েবের প্রতি যারা বিশ্বাস করে। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা, দুই নম্বরে যারা নামাজকে কায়েম করে, নামাজকে ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, দুই নম্বরে তারা যাকাত আদায় করে। যাকাত যার উপর ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সর্বোপরি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয়। তো রিজিকের সর্বনিম্ন সংজ্ঞা হলো, যদি আপনাদেরকে বলি তা আপনারা বলবেন আমার তো অত সম্পদ নাই, কোথেকে দিব আল্লাহর পথে? আল্লাহ বলতেছেন না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিকের সর্বশেষ সংজ্ঞা হলো তুমি খাবার প্লেটে খাবার নিয়ে বসেছো, এই মুহূর্তে যদি কোনো অসহায় ক্ষুধার্ত মানুষ তোমার কাছে খাবার চায়, তাহলে ওই প্লেটের খাবার থেকে কিছু খাবার দিয়ে দেওয়া হলো আল্লাহ রাহে। এই ব্যয়ের সর্বনিম্ন সংখ্যা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা তো আমাদের আছে, আপনারা খাবার খান না? তাহলে আপনি খাবার খাচ্ছেন, আপনার ঘরে আর কোনো খাবার নাই, এই খাবার থেকে অসহায় মানুষ যদি চায় তাহলে তাকে খাবার দিয়ে দিতে হবে। আমাদের সবচেয়ে বড় হলো সম্পদের দিক দিয়ে আমরা যত গরিব, মনের দিক দিয়ে আমরা তার চেয়ে বেশি করি। রাগ করছেন আপনারা? মনের দিক দিয়ে আমরা সবচেয়ে সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি তারা রিজিক থেকে কিভাবে এগিয়েছে। সূরা হাসর আপনারা পড়েন, ওই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমরা ফজরের পরে পড়ি, মাগরিবের পরে পড়ি। এখানে আল্লাহ তাআলা অসংখ্য গুণবাচক নাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন সূরা হাসরের শেষ আয়াতগুলি যদি কেউ সকালবেলা পাঠ করে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করে। আর সন্ধ্যাবেলা যদি কেউ পাঠ করে সারা রাত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। ওই সূরা হাসরে সম্ভবত ৯ নম্বর আয়াত, আমার আয়াত মনে রাখতে পারি না, এটা হলো আমার সবচেয়ে বড় দুর্বলতা। সেখানে আল্লাহ তাআলা এই সূরা হাসরের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসে। রাতে এসে বলেন মসজিদে নববী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ কয়েকদিন ধরে খাবার খেতে পারি না, তো আমাকে আপনি মেহমান হিসেবে কবুল করেন, রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। কয় লক্ষ? উম্মুল মুমিনিনদেরকে ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার কাছে একজন মেহমান আসছে, তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। পাবেন তো?
12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির ঘরে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। তিনি কখনো খেয়ে থাকেন, কখনো অনাহারে থাকেন, কখনো অন্তহারে থাকেন, ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে পেটের মধ্যে পাথর বেঁধে থাকেন, অথচ উনি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার। ভাবেন ভাবেন, এগুলি শুধু ওয়াজের বিষয় না, এগুলি হলো ভাবার বিষয়। ঠিক না বেটি? দুর্ভাগ্য, ছোট ছোট দেশের রাষ্ট্রপতিদের খাবারের আইটেম দেখলে আর টেবিলের মধ্যে মেনু দেখলে আশ্চর্য হওয়া লাগে, কি পরিমাণ তারা খায়। হ্যাঁ, শান সওতা তাদের কতই না বেশি। এরা একটাও আল্লাহ রাসূলের শাফাআত নসিব হবে না। যারা ক্ষমতায় গিয়ে জনগণের টাকায় এত খাবার খায়, এত খাবার খায়। এই ওয়াজ করলে আমি এবং আপনারা অনেকেই ধরা পড়বে, আমিও ধরা পড়ব। আল্লাহ রাসূল কখনো 2 তরকারির অধিক খাবার খাইতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভাবি কত সাধারণ জীবন তিনি যাপন করে গেলেন। অবসংখ্যিক কর্মে বলি 97 হিজরিতে যখন ওমর বিন আব্দুল আজিজ মুসলিম জামানের খলিফা হলেন, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যার সময়ে যাকাত নেওয়ার মতো অর্ধ পৃথিবীর বেশি জায়গায় কোনো লোক ছিল না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধ পৃথিবীর বেশি শাসক ছিলেন তিনি, কিন্তু যাকাত নেওয়ার মতো এই পৃথিবীর মধ্যে কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন মসজিদে নববীর সম্প্রসারণের কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবিদের যে হুজরাগুলি ছিল 12 ফিট বাই 13 ফিট খেজুর পাতা দিয়ে করা, এগুলি যখন ভাঙার নির্দেশ দিলেন, ভাঙার নির্দেশ দিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। সকলে বললেন, আমিরুল মুমিনিন, আপনি নির্দেশ দিলেন এই রাসূলের হুজরাগুলি ভাঙার জন্য, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন কেন? বলতেছি, শোনো, আমি কাঁদতেছি কেন জানো? আজকে মসজিদে নববীর সম্প্রসারণের কাজে আমার রাসূলের উম্মতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা জিয়ারতে এখানে আসে। এইজন্য মসজিদে নববীর সম্প্রসারণের দরকার, এইজন্য এই হুজরাগুলি আমি ভাঙার নির্দেশ দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে বারবার আঘাত হানতেছে, হায় যদি এই হুজরাগুলি রেখে দিতে পারতাম, তাহলে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের উম্মতেরা দেখতো পৃথিবীর রাষ্ট্রপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত স্বাভাবিক ছিল। 12 ফিট বাই 13 ফিট খেজুর পাতার এই ঘরে মাটিতে আল্লাহর হাবিব ঘুমাইতেন। তার একটা শুধুমাত্র চামড়ার কি পানির মশ ছিল, আর কয়েকটা পুরাতন হান্ডি বাতিল ভাঙাচুরা ছিল। দুনিয়ার মানুষ শিখত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন কত স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের ঘরে খাবার নেই। আল্লাহর হাবিব মসজিদে এসে বললেন, ও আমার সাহাবীরা, কে আসো, আমার এই বরকতপূর্ণ মেহমানটা নিয়ে যাবে, আমার ঘরে তো কোনো খাবার নেই। হযরতে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ রাসূল গো, এই বরকতপূর্ণ মেহমান আপনি আমাকে দিয়ে দেন। তার অবস্থা হলো, ঘরে সন্তান 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ফ্যামিলি মেম্বার কয়জন হয়েছে? 1 জনের খাবার আছে। আল্লাহু আকবার। কয়জনের খাবার আছে? 1 জনের খাবার আছে। মেহমান নিয়ে বাড়ি গেলেন, গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী তার স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহ রাসূল একজন বরকতপূর্ণ মেহমান দিয়েছে, এই মেহমান তো আমি নিয়ে আসছি, এখন কি হবে, কি করব? আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন, তাদের স্ত্রীও ঠিক তেমন। আমরা যেমন দুষ্ট, আমাদের স্ত্রীগুলিও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক না? ঠিক। তো রাসূলের সাহাবী স্ত্রী বললেন, আল্লাহ রাসূল যত বরকতপূর্ণ মেহমান দিয়েছে, তার একটা কাজ করি, উনুনের মধ্যে চুলার মধ্যে পাতিল বসায়া পাথর দিয়া কটকটাইতে থাকি, আর কটকট করতে করতে ছেলে মেয়েরা ঘুমিয়ে যাবে, তাদের 4 জনের খাবার লাগবে না, আর আমি খাবার খাবো না।
পুরো খাবারটা এক প্লেটে দিয়ে দিবে। তুমি আর মেহমান যেহেতু তোমাকে ছাড়া খাবে না, আর তুমি যদি মেহমানের সাথে খাবারের ভাগ বসাও তাহলে মেহমানের পেট ভরবে না। তো আমি ঘর থেকে বলবো যে এই কুফির মধ্যে মাটির মধ্যে তোল নাই, এটা ফুদিয়া নিয়ে দেব। তো তুমি আর মেহমান এক প্লেটে বসে খাবে, তুমি ঠেলে ঠেলে মেহমানকে পুরো খাবারটা খাওয়াবে, আর তোমার খালি হাতটা মুখের কাছে নিয়ে অন্ধকারে চট 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 আওয়াজ করবে, মেহমান যাতে বুঝতে পারে তুমিও খাচ্ছ, তাহলে মেহমানের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই দৃশ্যটা কি আল্লাহ দেখেছে? তাদের অন্তরের খবর কি আল্লাহ জেনেছে? সুবহানাল্লাহ। এই পদ্ধতিতে পুরো খাবার মেহমানকে খাওয়াবে। সকালবেলা মসজিদে নববীতে আল্লাহ হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবী মেহমান নিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে যখন বসলেন, এই অবস্থায় সূরা হাশরের আয়াত নাযিল হচ্ছে, ও তো ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা ফীহিম খাসাসা। তারা নিজেরা অভুক্ত থাকে, তারা অনাহারে থাকে, কিন্তু নিজের জীবনকে প্রাধান্য না দিয়ে মানুষের জীবন প্রাধান্য দেয়। এই আয়াত যখন নাযিল হলো আর এই সাহাবীকে জান্নাতে সুসংবাদ দেওয়া হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবী, মেহমানের সঙ্গে রাতে কি আচরণ করেছো? সুবহানাল্লাহ। আবু আমির রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, এই পদ্ধতিতে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার স্ত্রী খাবার খায় নাই, বাতি নিভাইয়া আমি ঠেলে ঠেলে অন্ধকারে পুরো খাবার মেহমানকে খাওয়িয়েছি, আর আমি খাবার ভাঙারে অন্ধকার রাত্রে চটচট করেছি, আমি নিজে অনাহারে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওরে সাহাবী, বাতি নিভাইয়া তুমি মেহমানের চক্ষু ফাঁকি দিতে পেরেছো, আর সে আজিমের মালিক মহান আল্লাহর চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার প্রসঙ্গে আমার কাছে আয়াত নাযিল করে দিয়েছে, এই জন্য তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমরা কি এই অবস্থায় কোন মেহমান নিব? আমরা কি এই অবস্থায় মানবতার কল্যাণে আমার ভাইরা যখন অভাবে অভুক্ত থাকে, অনাহারে থাকে, অন্তহারে থাকে, মানবতার জীবন যাপন করে খোলা আকাশের নিচে থাকে, আমরা কি পারি না আমাদের ওই ভাইদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে? পারি কিনা? দুনিয়ার মানুষরা আমার আল্লাহ বলে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ওয়া ইউতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাকাহুম মাদরাতান ওয়া সুরুরা। আল্লাহর মহব্বতে অসহায় দুস্থ মানুষকে, ইয়াতীমকে, বন্দিকে খাবার দিবে আমার আল্লাহ বলেন, আর এই খাবার দেওয়ার বিনিময়ে তারা দুনিয়াতে কোনো যাজা কৃতজ্ঞতা বিনিময়ে চায় না। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাকাহুম মাদরাতান ওয়া সুরুরা। আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, আযাব, গজব থেকে আল্লাহ নিজে তাদেরকে রক্ষা করবেন। ওয়ালাকাহুম মাদরাতান ওয়া সুরুরা। আর মানব যখন কিয়ামতের ময়দানে পেরেশান থাকবে, দিক বিদিক ছুটাছুটি করবে, আমি আল্লাহ তাদেরকে আযাব এবং গজব থেকে রক্ষা করে ওই ময়দানে মাহশরে আনন্দ, সজীবতা, উল্লাস করার ক্ষমতা দান। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত তো হবে,
আপনাকে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কি? আর কি হবে? আল্লাহ বলতেছেন মানুষকে যদি খাবার দাও, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। আর আমি আল্লাহ এই যে মানুষকে দান করার কারণে তোমার পয়সা ব্যয় হয়েছে, তুমি যে আমার জন্য ধৈর্য ধারণ করেছো, তোমাকে রেশমি পোশাক পরায় আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা ওয়া শামসান ওয়া জামহারিরা শামসান ওয়া জামহারিরা। আল্লাহ বলেন সেদিন জান্নাতের বিশাল কালিসায় তোমাদেরকে হেলান দিয়ে বসাবো, এমন জান্নাতে রাখবো যার শীততা নিয়ন্ত্রিত থাকবে, যা আল্লাহ কর্তৃক পরিচালিত হবে, সেখানে তোমার মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। যা এই মর্যাদা আমরা পেতে চাই কি না? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ বলেন যারা রাত্র এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে, কয় ভাগে দান করেন? 4 ভাগে। একটা হলো বিল্লাইলি রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে। এই 4 ভাগে যারা দান করবেন আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই দান করার কারণে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণই থাকবে না। সুবহানাল্লাহ। তো এখন কোন জায়গায় যদি দান আমরা গোপনে করি তাহলে সওয়াব বেশি, কোন জায়গায় প্রকাশ্যে দান করলে সওয়াব বেশি। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? গোপনে কোথায় করবেন? যখন কোন সম্মানী ব্যক্তি অসহায় হয়ে যাবে, বিপদে পড়বে, তার সামাজিক মর্যাদা আছে, আপনি যদি প্রকাশ্যে তাকে দান করেন তাহলে তার সামাজিক মর্যাদা নষ্ট হবে। আল্লাহর হাবিব সেখানে বলছেন তুমি গোপনে দান করো, এমন গোপনে দান করো যে তোমার ডান হাত দিয়ে দান করেছো বাম হাতও টের পাবে না। এমন ভাবে যদি তুমি ওই সম্মানী ব্যক্তিকে দান করো তাহলে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা তোমাকে বসার স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। আর যেখানে প্রকাশ্যে দান করলে পরে মানুষ তোমার এই দান দেখে উৎসাহিত হবে এবং বেশি বেশি দান করবে, সমাজের এই কল্যাণমূলক কাজ বেশি হবে, অসহায় দুস্থ মানবতা বেশি উপকৃত হবে, সেখানে প্রকাশ্য দান করলে সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা না বোঝার কারণে এক জায়গার পণ্ডিত আর এক জায়গায় করি। আর এই দেশে সবচেয়ে সমস্যার চাইতে বুদ্ধিজীবী বেশি, সমস্যার চাইতে রোগীর চাইতে ডাক্তার বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি। এক লোক যক্ষা রোগীতে মরতেছে, যক্ষায় কাশতে কাশতে রক্তক্ষরণ হইতেছে, তার গরুর গোশত খাওয়া নিষেধ, সেই অবস্থায় এক বুদ্ধিজীবী আইসা তাকে গরুর গোশত খাওয়া, তাহলে তো যক্ষা ভালো হয়ে যাবে। গরুর গোশত খাইলে কি যক্ষা ভালো হবে না? বেশি করে পড়বে। এই আর সমস্যার চাইতে সমাধান বেশি। আর কি সমস্যার চাইতে মুক্তি বেশি। দেখবেন ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুফতি। যদি পূর্ব আল্লাহ সুরাটা জিজ্ঞাসা করেন, পূর্ব আল্লাহ সুরা এক ক্লাস পারে না, কিন্তু সে বিশাল বিশাল সমস্যার ফতোয়া দেয়। এগুলি মনে হয় আমাদের দেশে নাই।
আছে কিনা? তাহলে কোন জায়গায় দান উপরে করতে হবে, কোন জায়গায় প্রকাশ্যে করতে হবে, এই নির্ধারণ, এই সিস্টেম নির্ধারণ করেছে, ব্যবস্থা নির্ধারণ করেছে আল্লাহ এবং তার রাসূল। ঠিক না বেঠিক? প্রকাশ্যে দান সাহাবায়ে কেরাম করেছে, করেছেন কিনা? করেছে। তার একটি উদাহরণ বলি। তাবুক যুদ্ধ যখন হলো, আল্লাহ রাসূল সকলের কাছে দান চাইলেন যে তাবুক অভিযানে যাব, তোমরা সেখানে সহযোগিতা করো। তো কেউ কেউ তার সম্পদের অর্ধেক, কেউ তার সম্পদের তৃতীয়াংশ এভাবে দান করতেছিলেন। আর দান এনে এনে তারা একটা বিশাল স্তূপ তৈরি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, গিয়ে ঘরের ভাঙা হাড়ি পাতিল যেগুলি ছিল এইগুলি এনে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই দানকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করেন, আবু বকর, ঘরে কি রেখে এসেছো? এই যে তুমি যে তোমার ঘরের ভাঙা হাড়ি পাতিলগুলি নিয়ে এসেছো, তো ঘরে কি রেখে এসেছো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী গো, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার ঘরে আর কোনো হাড়ি পাতিল রেখে আসিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা ভাবি আমাদের কি অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি গরীব ছিলেন? তিনি কি মিসকিন ছিলেন? না। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন, এই যে কাবা শরীফের দক্ষিণ পাশে এই শরীফায়ে মক্কার যে বিশাল বিল্ডিং, এর 7 তলায় 3 তলায় মসজিদে আবু বকর বানিয়ে রাখা হয়েছে। এইটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শিল্পপতি ছিলেন। তো এরা একজন গরীব ছিল না। শুধুমাত্র ইসলামের জন্য দান করতে করতে ওনারা গরীব হয়ে গেছে। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা তারা তাদের সব কিছু মিলে গেছে। আমি যদি বলি, মক্কা মুকাররমা থেকে যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনার মুনাওয়ারাতে গেলেন, মক্কাতে তাদের বাড়ি ঘর, জায়গা জমি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন সব রেখে গেছে। খালি হাতে, খালি গায়ে মক্কার মুকাররমায় তারা ইসলামের জন্য হিজরত করেছে। আল্লাহু আকবার। তো মদিনাতে যখন গেলেন, মদিনার আনসার সাহাবীরা তাদের জায়গা জমিনের যত কাগজপত্র ছিল আল্লাহ রাসূলের কাছে এনে জমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মুহাজির ভাইরা মক্কা থেকে আসছে, এই জায়গা জমিনের কাগজ সব আপনার কাছে দিয়ে দিলাম। আপনি অর্ধেক অর্ধেক ভাগ করে মুহাজির ভাইদেরকে অর্ধেক জমি দিয়ে দেন, আর আমাদেরকে অর্ধেক জমি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসলাম ত্যাগের নীতিতে বিশ্বাসী, যুগের নীতিতে না। ঠিক না বেঠিক? ইসলাম মানুষকে ত্যাগের নীতি শিখায়, ভোগের নীতি শিখায় না। খাওয়ানোর নীতি শিখায়, খাওয়ার নীতি শিখায় না। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বললেন যে না, এই জমি জমা অর্ধেকের বাজারের দরকার নেই। মদিনার ফসল যা হবে তোমরা অর্ধেক দিবা, আর মক্কার আনসার মুহাজির যারা আসছে, বাড়ি ঘর নাই, স্ত্রী নাই, তাদেরকে অর্ধেক দিয়ে দিবা। সুবহানাল্লাহ। যার দুটা স্ত্রী ছিল, সে একটা স্ত্রী মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। বাবন তো তাদের ত্যাগের পরিমাণ কি ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন, এই শিক্ষা তারা শিক্ষিত হলেন এবং নিজের বাস্তব জীবনে তারা আমল করলেন, প্রয়োগ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই জন্য বলেছেন, জান্নাতে কিয়ামতের ময়দানে মানুষগুলি 3 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণী হবে আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী হবে যারা, এরা হিসাব নিকাশ দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরেক শ্রেণী হবে বামপন্থী। এই যে অনেকে দেখেন না, খুব বড় করে পরিচয় দেয়, আমি বামপন্থী,
মনে রেখে বামপন্থী আর রামপন্থী যারা আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। আসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা, কোরআন বলেন বামপন্থী যারা, এই বামপন্থীরা হিসাব নিকাশ দিয়েও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আরেক শ্রেণী হবে সাবেকুন অগ্রগামী, এরা হিসাব নিকাশ ছাড়াই কবর থেকে উঠবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা কারা? এই দরজা কি বন্ধ হয়ে গেছে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। আল্লাহর কোরআন বলছে তিন শ্রেণীর লোকেরা হিসাব ছাড়াই কবর থেকে উঠবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক শ্রেণী হওয়ার সুযোগ এখনো আছে, এক শ্রেণী হওয়ার সুযোগ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এর মধ্যে ময়দানে বিনা হিসাবে সাবিকুন হিসাবে যারা জান্নাতে যাবে তাদের প্রথম শ্রেণী হলো মুহাজির। সুবহানাল্লাহ। মুহাজির কারা? ইসলামের জন্য এক দেশ থেকে আরেক দেশে বাড়িঘর স্ত্রী পরিবার পরিজন ছেড়ে হিজরত করেছে যারা, এরা যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াল আনসার, আর ওই মুহাজিরদেরকে যারা সহযোগিতা করেছে, দ্বিতীয় হলো এই আনসার। তৃতীয় হলো ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তৃতীয় হলো তারা মুহাজির এবং আনসারদের ভালো কাজের অনুসরণ করেছে যারা। সুবহানাল্লাহ। তাহলে মুহাজির এবং আনসারদের অনুসরণ করার, ভালো কাজের অনুসরণ করার ক্ষমতা আমাদের আছে কি নাই? আছে। সবার নাই? আছে কি না? আছে। এরপরে আল্লাহ কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির আনসার এবং যারা মুহাজির আনসারদের ভালো কাজের অনুসরণ করে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন এই কথা বলেই শেষ করি। মুসলমানদেরকে আল্লাহ রাসূল কি শিখাইলেন? ইয়ারমুকের যুদ্ধের ঘটনা বলছি, শুনেছেন আপনারা? ইয়ারমুকের যুদ্ধে 2,40,000 রোমান বাহিনীর বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন এবং এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, যেখানে ফিলিস্তিনের সমস্ত খ্রিস্টানরাও যোগ দিয়েছিলেন মুসলিম রাষ্ট্রকে পরাজিত করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সফল হয়েছিল। সেই ইয়ারমুকের যুদ্ধে আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, খারাপ মানুষ, ঠিক না? এই জন্য আবু জাহেল কারো সন্তানের নাম পৃথিবীতে খুঁজে পাবেন না। এই আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন। বিস্তারিত ঘটনা আরেকদিন বলবো। তো ইয়ারমুকের যুদ্ধে যখন রোমান বাহিনী প্রথম আক্রমণ করলো, মুসলমানরা প্রথম একটু বিধ্বস্ত হচ্ছিলেন। এই অবস্থায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনে নামলেন, নেমে বললেন, ও রাসূলের সাহাবীরা, জীবনে অনেক বায়াত গ্রহণ করেছো, আজ শাহাদাতের জন্য কে কে বায়াত গ্রহণ করবে? আল্লাহ রাসূলের 400 সাহাবী শাহাদাতের জন্য বায়াত গ্রহণ করলেন। আপনারা জানেন ওই যুদ্ধের পরিস্থিতি এমন ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য 1,20,000 রোমান বাহিনী নিয়োজিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আর 99 জন ঘোড় সওয়ার নিয়ে তিনি 1,20,000 কাফেরকে হত্যা করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যত সমরবিদ, রণবিদ, যোদ্ধা, রণকৌশলীর ইতিহাস আপনারা পড়েন, এই কথা বললে আপনারা আবার রাগ করেন, মুসলমানদের ইতিহাস আপনারা পড়েন। এই জন্য আপনাদের কপাল পড়েছে।
ঠিক না ভাই? খালিদ রাদিয়াল্লাহু আনহু 250 যুদ্ধ করেছিলেন। কয়টা? কাফের অবস্থায় 100, মুসলমান হওয়ার পরে 150, মুসলমান হওয়ার পরে 150। আপনার তার একটা বই আছে, পড়ে দেখবেন যে সমর নায়ক হযরত খালিদ যুদ্ধ থেকে কেউ কোনদিন পরাজিত করে দিতে পারেনি। আল্লাহু আকবার। তো তাকে যখন বলা হয়েছিল যে এরকম 1,20,000 তোমাকে হত্যা করবে, বলে শোনো, যার অন্তরে আল্লাহ নাই এগুলি হলো মুর্দা। এগুলি কি কথা বলে? যার অন্তরে আল্লাহ নাই, ইসলাম নাই, এগুলি হলো মৃত, মরা, মুর্দা। আর যার অন্তরে আল্লাহ আছে, ইসলাম আছে, এটা হলো জিন্দা। তো যারা 1,20,000 আছে এগুলি সব পুরা মরা। এই মরাদের সাথে যুদ্ধ করা অত কঠিন কিছু না। আল্লাহু আকবার। তো আসুন, এই খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধে যখন আবু জাহেলের সুযোগ্য সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কুরআন পৃষ্ঠ থেকে জমিনে নেমে শাহাদাতের জন্য বায়াত গ্রহণ করলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে খালিদ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা চরমভাবে আহত হলেন এবং তার দেহে প্রায় 400 অধিক তরবারির আঘাত লেগেছে। আল্লাহু আকবার। তিনি হতবিক্ষত হয়ে গ্রীষ্মের তপ্ত দুপুরে ইয়ারমুকের ময়দানে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ে গেলেন। যখন তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তখন তিনি বললেন, রাসূলের সাহাবীরা, কে কোথায় আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে রূহটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। রাসূলের এক সাহাবী দৌড়ে পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আবু জাহেলের ভাই ইকরামা রাদিয়াল্লাহু আনহু চাচা হারিস ইবনে হিশাম, তিনি চিৎকার দিয়ে বললেন, ওগো রাসূলের সাহাবীরা, কে আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আবু জাহেলের সন্তান বললেন, আমার চাইতো আমার ওই চাচা বেশি পিপাসিত, তাকে আগে পানি পান করাও, এরপরে আমি পানি পান করব। সুবহানাল্লাহ। যখন পানি নিয়ে যাওয়া হলো হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কমান্ড কাউন্সিলের সাহাবী হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, কে কোথায় আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। হযরত হারিস ইবনে হিশাম বললেন, আমার চাইতো আমার ভাই আয়াজ বেশি পিপাসিত, আগে তাকে পানি পান করাও, এরপরে আমি পানি পান করব। আল্লাহু আকবার। পানি নিয়ে দৌড়ে গিয়ে দেওয়া হলো আয়াজ রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি নেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। ওই পানি নিয়ে দৌড়ে আনা হলো হারিস ইবনে হিশাম আবু জাহেলের ভাইয়ের কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। ওই পানি নিয়ে আবার ফিরে আসা হলো আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে পৃথিবীতে এমন মানবতা স্থাপন করা, মানবতার দৃষ্টান্ত স্থাপন করা ইসলাম ছাড়া কোথায় আপনি খুঁজে পাবেন না। ঠিক না? ঠিক। এটার নাম ছিল ইসলাম। ইসলাম থেকে বিশ্বাসী, মুখে বিশ্বাসী না। ঠিক না? ঠিক। খাওয়ার মধ্যে বিশ্বাসী, নিজে খাওয়াতে বিশ্বাসী না। দুর্ভাগ্য মুসলমানেরা, আজকে শুধু আমরা মুখে বিশ্বাসী থেকে নয়, খাওয়ার রাজনীতি করি, খাওয়ানোর রাজনীতি করি না, দানের রাজনীতি বাদ দিয়ে লুটপাটের রাজনীতি করি। ঠিক না ভাই? আপনারা রাগ করেছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আমাদের এই যে ফেনী, কুমিল্লা, তারপরে কি এরকম সিলেট অঞ্চল, তারপরে লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকা আজ বন্যায় আক্রান্ত হয়েছে। তার বাস্তব অবস্থা আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দেখতেছেন কি অবস্থা। এই অবস্থায় আমাদের কি তাদের পাশে দাঁড়ানো দরকার কি দরকার না? সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা দরকার কি দরকার না? বলে তাহলে আমাদের যারা এই ছাত্ররা আছে, এরাও ত্রাণের কাজ করতেছে, বিভিন্ন সংগঠনও এই ত্রাণ বিতরণের কাজ করতেছে, এবং আমি নিজেও একটি উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ রোববারের পরে, সোমবার বা মঙ্গলবারে যেদিনই হোক, ওখানে ত্রাণ বিতরণ করতে যাব। আমি নিজেও সেখানে ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করব
এবং আপনারা সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, ওই যে আমাদের আচ্ছা, তো এই ছাত্ররা আছে, আপনারা তোমরা কি এখন টাকা উঠাইবা? গেটে দাঁড়াইবা না? গেটে দাঁড়াইলে তো ভালো হয়। ওই ছাত্ররা গেটে দাঁড়াবে, এই ছেলে এদিকে আসুন। আমাদের তো বক্স নিতে আছে, তো আমরা বক্স নিয়ে আসছিলাম, আর 4-5 ছেলে আছে আমার সাথে। আমরা কোথা থেকে আসছি? তিরুপতি কলেজ থেকে আসছি। যে ছাত্র এলাকার ছাত্ররা কোথা আসছে? কারণ তোমাদের মধ্যে সমন্বয় নাই। আসলে আমরা সব জায়গা থেকে উঠে গেছি, আর আমরা ওই জায়গায় তিরাম কেন হয়েছে আমরা বলতে আমরা নিচেই দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, বিদ্যুৎ বা দরকার নেই, তাহলে তোমরা এই করে নিচে বক্সে দাঁড়াও। হ্যাঁ আপনারা এখানে যা সব করবেন আচ্ছা, ওদের কো দেন। তাহলে তোমরা উঠাও, তালা তালা উঠাইবা, উঠাও দ্রুত উঠাও, উপরে যারা আসো উঠাও। আর এরপরে আপনারা যারা এই ত্রাণ দিতে চান, আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আছে, ওনাদের কাছে আপনারা দিবেন। আমি রোববারের পরে আমার কাছে আরো কিছু টাকা এসেছে বিভিন্ন জায়গা থেকে, ওই টাকাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী রোববারের পরে, সোমবার হোক মঙ্গলবার হোক, ত্রাণ দিতে ইনশাআল্লাহ আমরা যাব। সেখানে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানো দরকার, যাতে করে যারা বন্যায় আক্রান্ত হয়েছে, তো তারা যাতে যাতে করে আমরা তাদের এই কাজে সার্বিক সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন, আমাদের দেশের উপরে তার অগণিত রহমত নাযিল করুন। এই ধরনের দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন। যদি আমরা তাদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আলোচনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, সর্বশেষ খাবারের যে প্লেটে খাবার নিয়ে বসেছি, যদি আমার আর কোনো সামর্থ্য না থাকে, এই খাবার থেকে কিছু অংশ হলেও দিয়ে এই কাজে শরীক হওয়া দরকার। ঠিক না ভাই? আরেকটা হলো, আমরা অনেকেই হয়তো লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতা করতে পারবো, অনেকে পারি না। যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে এই কাজে অংশগ্রহণ করি, আর এই ত্রাণ যদি 2000-5000 মানুষকে বিতরণ করা হয়, প্রত্যেক ক্ষেত্রেই আমার কিছু না কিছু অংশ আছে। ঠিক না ঠিক? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের উপরে অবারিত রহমত নাযিল করুন। যারা আজকে বন্যা কবলিত এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন, দেখেন দুনিয়াতে কি অবস্থা। তারা পানিতে ভেসে গেছে তাদের ঘর বাড়ি, কিন্তু খাবার পানি তাদের নাই। চিন্তা করে দেখছেন? পানিতে ভেসে গেছে, বাড়িঘর সব ভেসে যাচ্ছে, কিন্তু খাবারের পানি তাদের নাই। কত দুর্দিন। গতকালকে দেখলাম এক গর্ভবতী মহিলা পানির স্রোতে ভেসে যাচ্ছে, তাকে তোলা হচ্ছে। অনেকের ঘরের চালের উপরে পানি উঠে গেছে, অনেকের ঘরে যা আছে সব ভেসে গেছে, হাঁস মুরগি গরু আরো কি কি যা যা আছে সব শেষ হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করবো। যারা দান করবেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আগামী রোববারের মধ্যে আমাদের যা আছে কেনাকাটা শেষ করবো ইনশাআল্লাহ। পরে আমরা এই প্ল্যান নিয়ে কুমিল্লা হোক বা ফেনী হোক, যেখানে ইনশাআল্লাহ যাবো।
এবং এই মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের দানের হস্তকে সম্প্রসারিত করার তৌফিক দান করুন। এই দানের উসিলায় দুনিয়ার আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের হায়াতি জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।